আরে বন্ধু গিট্টু, আজকাল বলে তো বাজি হারানি যাচ্ছে না, সগরির সাথে বলে বাজি লেগে তুই জিতে যাচ্ছ। ঘটনা সত্যি নাকি? এটা আবার সত্যি না হওয়ার কি আছে? এই গিট্টুক আজ পর্যন্ত কেউ বাজি লেগে হারাবের পারেনি। তোর কি বিশ্বাস হচ্ছে না বাজি লাগবো? তাই নাকি? তুই এত বড় বাজিগর হয়ে গেছু, কিন্তু আমার সাথে বাজি লাগলে তুই হারে দেবো 100% শিওর। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। তোর কথা শুনে হাসমো না কান্দমো সেটাই তো আমি ভাবে পাচ্ছি না। তুই জিতবো আমার সাথে বাজি? আচ্ছা ঠিক আছে, এটা বাজি হয়ে যাক। ঠিক আছে, তাহলে শোন, কি নিয়ে বাজি লাগবো। এই শহরের সবচেয়ে নাম করা উকিল বান্টু উকিল, একেবারে জাদরেল। ওই বান্টু উকিলের গালত যদি তুই একটা থাপ্পড় মারের পাস, তাহলে তোকে আমি 20,000 টাকা দেবো। আর যদি না পাস, তাহলে কিন্তু আমাকে 20,000 টাকা দেওয়া লাগবে। আ বান্টু উকিলক থাপ্পড় মারা লাগবি? যে বান্টু উকিলক দেখে পুলিশ রাজনীতিবিদ সগলি ভয়ে থরথর করে কাঁপে, তাকে মারা লাগবে আমার থাপ্পড়? কি পাবো না? আমি তো জানি তুই আমার সাথে বাজিত পাবো না। দে এখন 20,000 টাকা দে। দাঁড়া দাঁড়া, এত উত্তেজিত হোস না, আমাকে না ভাববে দে। বাজি যখন লাগছি, বাজি আমি খেলেই ছাড়বো। এখনই কৃষক তোকে টাকা দেবো, আমাকে না সময় দে। থাপ্পড় মারার জন্য তারা সময় লাগবে নাকি? সমস্যা নাই, তোকে 24 ঘন্টা সময় দিলেন। 24 ঘন্টার মধ্যে যদি তুই থাপ্পড় মারের পাস, তাহলে তুই 20,000 টাকা পাবো। আর যদি না মারের পাস, তাহলে কিন্তু আমাকে 20,000 টাকা দেওয়া লাগবে। ওকে ওকে, তাহলে কালকে তুই বান্টু উকিলের চেম্বারত আসিস। বুঝলাম না, দেশত কি খারাই ক্রাইম ট্রাইম কমে গেল নাকি? মামলা মোকদ্দমা কমা একেবারে নাই হয়ে গেল। টাকা পয়সা ইনকে করে কামাই হলে তো দিলে ফ্ল্যাটের বুকিং দিছি, সেটার কিস্তি দেবো কেমনে? এটাই তো বান্টু উকিলের চেম্বার। আমরা তো জায়গা মতো চলে যাচ্ছি বন্ধু। হ্যাঁ, আমরা ঠিক জায়গাতেই চলে যাচ্ছি। এখন তুই ভেতরে যা, বান্টু উকিল ফ্রি আছে, ভেতরে কেউ নাই। তুই যে চল লাগা, আমি বাইরে থেকে ভিডিও করেছি মোবাইল দিয়ে লোক লোক করে। ঠিক আছে ঠিক আছে, দেখ এই গিট্টু কেমনে বান্টু উকিলক চর মারে। আসসালামু আলাইকুম উকিল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তুমি কাটা? তুমি রুমের মধ্যে হুড়মুড় করে ঢুকে পড়ছো কি জন্যে? স্যার, আমার নাম গিট্টু। আপনার কাছে একটা পরামর্শ নেওয়ার জন্য আমি আসছি। পরামর্শ নেওয়া ভালো কথা, কিন্তু আমার পরামর্শ ফি যে 5,000 টাকা, সেটা জানো তো? টাকা পয়সা ছাড়া কিন্তু আমি কাউকে পরামর্শ দিই না। আগে স্যার আমার সমস্যার কথাটা শোনেন, তারপর যদি মনে হয় আমার থেকে আপনি পরামর্শ ফি নেবেন, তাহলে নিয়েন, আমার কোনো আপত্তি নেই। তুমি তো দেখেছি ভালোই তেন্দর স্যাংরা। আচ্ছা কও, কি সমস্যা তোমার? স্যার আসলে হসে কি, খানিকক্ষণ আগেই আমি আপনার চেম্বারের সামনে যে রাস্তাটা আছে না, ওই রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছিলাম। যেতে যেতে 10,000 টাকা কুড়ে পাইছি। ও, তাহলে এক যতটা তেন্দর মনে করছিলাম ততটা তেন্দর লয়, ইনে আলা ভোলা। টাকা কুড়ে পাশে সেটা আবার আমার কভার হচ্ছে। এই টাকাটা তো এখন আমার মেরে দেওয়া লাগবি। যাক বাবা, তুমি ভালো জায়গাতেই আসছ। আসলে ওই টাকাটা আমারই বাবা, আমি হেরে ফেলে দিছি। পকেটের থেকে কখন ম্যান পড়ে গেছে আমি টের পাইনি। এটি বসে থেকে সেই কথাটাই ভাবিছিলাম। তার চেয়ে যখন ভালোই হলো, টাকাটা তাহলে আমাকে দিয়ে যাও। কি কন স্যার, আপনার টাকা কিছু হবি? আপনার টাকা তার কোনো প্রমাণ আছে? আশ্চর্য কথা, আমার চেম্বারের সামনে রাস্তা, সেটি তুমি টাকা পাসো, তো সে টাকা কার হবি? এটি কি আমেরিকার থেকে লোক আছে টাকা ফেলে দিয়ে গেছে? ওই টাকা আমারই। না না না, আপনি মুখের কথা কলে তো হবল লয়, প্রমাণ লাগবে। আপনি প্রমাণ দেন, তাহলে আপনাকে এই টাকা দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। লেও ঠেলা, এখন আমি প্রমাণ পাবো কোনটি? টাকা তো আমার লই। আমার নিজস্ব হলে না হয় 2-4 কথা খবর পালে আমি টাকা সম্পর্কে। কি করি? অন্য সিস্টেম করা লাগবে এক থেকে। জোর করেও লেওয়া যাবো নয়, ছোট স্যাংরা আবার সিনক্রেট করলে মান সম্মান চলে যাবি। এ বাবা, তোমার করছি ওই টাকা আমারই। প্রমাণ দেওয়া লাগবি। টাকার কোনদিন কোনো প্রমাণ থাকে কও? হ্যাঁ, তোমাকে আমি 500 টাকা দেবো, মানে ওটাতে আইসক্রিম কিনে খাও বাবা। তুমি টাকাটা আমাকে দাও, না হলে বিপদে পড়বা। এই টাকা নিয়ে গেলে মামলা খাবা, কত ঝামেলা পড়বা জানো? সেই দেখবা শেষে 10,000 টাকার জন্য তোমার 1 লাখ টাকা চলে যাচ্ছে। হুম, মিষ্টি কথা তো সিরে ভিজবি নে। এত সহজে তো আপনাকে আমি টাকা দেবো না। টাকা যদি আপনি লিবারই চান, তাহলে আমার সাথে একটা গেম খেলা লাগবে। সেই খেলার যদি আপনি জেতেন, তাহলে আপনি টাকা পাবেন। পিসকি চ্যাংরা গেম খেলবে করছে, আমার সাথে তুই পারবি? রাজি হয়ে যাই। আচ্ছা আচ্ছা, লাও ঠিক আছে, কও কি গেম খেলা লাগবি? গেমত তো আমি জিতমই। কও দেখি তুমি কি গেম খেলা লাগবি? স্যার শোনেন, আমি আপনাকে একটা থাপ্পড় মারবো, আপনি আমাকে একটা থাপ্পড় মারবেন। যাই বেশি ব্যথা পাবি, মনে করেন তাই হারে যাবি। আর যাই কম ব্যথা পাবি, তাই জিতে যাবি। যাই জিতবি এই গেমত, তাই 10,000 টাকা পাবি। আপনি কি স্যার এই গেম খেলতে রাজি আছেন? রাজি থাকলে কন। ওরে শালা, এক যত আলাভুলো ভাবছিলাম তত আলাভুলো দেখিচ্ছি লয়। এই তো তেন্দর, আবার বোকাও আছে। আচ্ছা, পিসকি আর আছে, আমি আর কতই জোরে থাপ্পড় মারবি আমাক?
আমি একটা থাপ্পড় মারলে ওর গাল লাল হয়ে যাবি। এই গেমত তো আমি জিতমুই 100%। তাহলে রাজি হয়ে যাই। আর ঘরের মধ্যে তো কেউ নাই, অবশ্য অসুবিধা নেই, কেউ দেখবি নে, দেখলে না হয় মান সম্মান দেওয়ার একটা ভয় আসলো, সে ভয় তো নাই। রাজি হয়ে যাই, রাজি হয়ে যাই। ঠিক আছে ঠিক আছে, আমি রাজি, কিন্তু আগে থাপ্পড় মারবি কেডা? আমি যেহেতু ছোট স্যার, পয়লা থাপ্পড়টা আমি মারি, কি কন? আচ্ছা লেও, কোনো সমস্যা নেই, তাহলে তুমি আগে থাপ্পড় মারো, তারপরে আমি মারমইনি। সারা সিয়াংরা ছোট না হয় রে, হাতত তো দেখেছি সেই জোর, সেই জোরে লাগছে আমার, কিন্তু এটা তো প্রকাশ করা যাবার লয়। ঠিক আছে, তুমি তো থাপ্পড় মারলে, এবার আমি তোমাকে থাপ্পড় মারবো, রেডি হও। স্যার স্যার স্যার, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আপনি বড় মানুষ, আপনি অনেক শক্তিশালী, আপনি আমাকে থাপ্পড় মারলে আমার দাঁত মাত সব পড়ে যাবি স্যার। আমি বুঝার পারছি, আমি বেশি ব্যথা পাবো। আমি স্যার হারিয়ে গেছি, আপনাকে আমি টাকাটা দিয়ে দিচ্ছি, আপনি 10,000 টাকা লেন স্যার, লেন, আপনি আমাকে ছেড়ে দেন। কিরে, কি হলো? ই তোমার থাপ্পড় না খাইতেই টাকা দিয়ে দিল, কিছুই তো বুঝলাম না, সবকিছু মাথার উপর দিয়ে চলে গেল। যাই হোক, টাকা 10,000 বাঁচি তো। বন্ধু, মোবাইলত ঠিকঠাক মতো ভিডিও করছো তো নাকি? দে এখন 20,000 টাকা দে, জিতছি। নান্টু গেলে আমি থাপ্পড় লাগাছি, দে টাকা দে, ফস করে বের কর। ওরে শালা, তুই তো দেখিচ্ছি আসলে জিনিস রে, আমি কল্পনাও করবার পারিনি তুই জাত রে নান্টু কিলো থাপ্পড় মেরে পাবো। হ্যাঁ, তোর মাথাতে এত ব্রেন, তাই তো কই তোর মাথা চুল নেই কেসব, ব্রেনের ঠেলা সব চুল তোর উড়ে গেছে রে। তা তুই যেটাই কহ, এখন টাকাটা ফস করে বের করতো, বলে শুকনো কথা চিরে বিজবার লয়। দে টাকা দে। 10,000 টাকা আমার ইনভেস্টও করা লাগছে, টাকা তো 20,000 কামাই হবার লয়, 10,000 কামাই হবি। যাই হোক, 10,000 টাকাও কম লয় এই দুর্মূল্যের বাজারে। ওকে ওকে ওকে, দিচ্ছি তোর টাকা দিচ্ছি, আমার ভুল হয়ে গেছে বাবা, জীবনে আর কোনোদিন তোর সাথে বাজি লাগবো না। প্রিয় দর্শক মন্ডলী, একদিন একজন ধনী ব্যবসায়ী একটি ব্যাংকে তার মূল্যবান নথিপত্র জমা রাখতে একটি লকার ভাড়া নিলেন। ব্যাংক কর্মকর্তারা তাকে একটা চাবি দিলেন এবং বললেন, এটা আপনার লকারের একমাত্র চাবি, যদি হারান তবে অনেক ঝামেলা হবে। ব্যবসায়ী চাবিটি খুব সাবধানে রেখে দিলেন। প্রতিদিন সকালে অফিসে এসে তিনি চাবি চেক করতেন, ঠিকঠাক আছে কিনা দেখার জন্য। মাসের পর মাস চলে গেল। হঠাৎ একদিন চাবি চেক করার সময় তার হাত থেকে পড়ে গিয়ে 2 টুকরো হয়ে গেল। তিনি আতঙ্কিত হয়ে ছুটে গেলেন ব্যাংকে। ব্যাংক ম্যানেজার তাকে বললেন, আপনার চাবি ভেঙেছে তো কি হয়েছে, এতে এত বেশি আতঙ্কিত হওয়ার কিছু নেই, আমাদের কাছে দ্বিতীয় চাবিটা সব সময় থাকে। ব্যবসায়ী অবাক হয়ে গেলেন, মানে আপনারা তো বলেছিলেন এটার একমাত্র চাবি যেটা আমাকে দিয়েছিলেন। আপনাদের কাছে প্রশ্ন, বলুন তো ব্যাংকের ম্যানেজার কেন ব্যবসায়ীকে বলেছিল তাকে যে চাবি দেওয়া হয়েছে ওইটাই একমাত্র চাবি? অপশন এ, মানুষকে কখনোই সম্পূর্ণ সত্য বলা উচিত না। অপশন বি, নিরাপত্তা ব্যবস্থার গোপন রহস্য থাকলে তা কার্যকর হয়। অপশন সি, চাবি হারালে সব শেষ হয়ে যায়। অপশন ডি, ধনী লোকদের কখনোই ভরসা করা যায় না।